অসন্তোষ কোথাও কোথাও থেকে গিয়েছে, তা দ্রুত হাতে মেটাতেও হচ্ছে। সমস্যা বা যতই থাকুক না কেন, রাজ্য নেতৃত্বের তরফে জেলার দায়িত্ব বন্টনে স্থিতাবস্থায় রাখতে চলেছে সিপিআইএম। আগে রাজ্য নেতারা যে যেখানে দায়িত্বে ছিলেন, মূলত তাঁরাই আলোচনা করে সময় মতো সমস্যা মেটাবেন বলে ঠিক হয়েছে। দলের অন্দরে বিতর্কের পরে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম রাজ্য কমিটির বৈঠকে বার্তা দিয়েছিলেন, জেলা সংগঠনের ক্ষেত্রে যা ব্যতিক্রম হয়েছে তার সবই অন্তর্বর্তী ব্যবস্থা। পরে জেলা কমিটির বৈঠক ডেকে মালদহে কৌশিক মিশ্রকে জেলা সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। কোচবিহারের ক্ষেত্রেও কি তেমন কিছু দেখা যেতে পারে? বয়সের ঊর্ধ্বসীমা ছাড়ালেও কোচবিহারে শেষ মুহূর্তে জেলা সম্পাদক পদে পরিবর্তন রুখে অনন্ত রায়কেই রেখে দেওয়া হয়েছিল। একটি সূত্রের ইঙ্গিত, কোচবিহারের ক্ষেত্রে বিকল্প ভাবনা এর পরে হতে পারে। সেক্ষেত্রে 3 বারের মেয়াদ পেরিয়ে ফের সম্পাদকের দায়িত্ব পাওয়া পূর্ব মেদিনীপুরের নিরঞ্জন সিহির বিকল্প খোঁজার জন্য চাপ বাড়বে। সম্মেলন পর্বের পরে সিপিএমের নতুন রাজ্য সম্পাদক মণ্ডলী গঠিত হয়েছে। রাজ্যে ওই সম্পাদক মণ্ডলীর 15 সদস্যের মধ্যে জেলাওয়ারি দায়িত্ব বিভাজনের যে প্রাথমিক পরিকল্পনা রয়েছে, তাতে বড় সড় কোনো বদল নেই। সিপিএম সূত্রের খবর, জেলা সম্পাদক বাছাই নিয়ে দ্বন্দ্বে থাকা কোচবিহারের দায়িত্ব এবার দেওয়া হচ্ছে রাজ্য সম্পাদক মণ্ডলীর নতুন সদস্য মীনাক্ষী মুখার্জিকে। তার অতিরিক্ত দায়িত্ব হতে পারে নিজের জেলা পশ্চিম বর্ধমান। পাশের পূর্ব বর্ধমানের জেলা সম্পাদক সৈয়দ হোসেনও এবার রাজ্য সম্পাদক মণ্ডলীতে নতুন অন্তর্ভুক্ত হয়েছেন। তাকে নিজের জেলাতেই কাজ করতে বলা হচ্ছে বলে সিপিএম সূত্রের খবর। তবে 2 বর্ধমানের প্রাথমিক দায়িত্ব আগের মতোই থাকছে আভাস রায়চৌধুরীর হাতে। সেই সঙ্গে তাকে এবার দেওয়া হচ্ছে পুরুলিয়া জেলার দায়িত্ব। ভোটাভুটিতে জেলা সম্পাদকের হেরে যাওয়া ঘিরে বড় বিড়ম্বনা তৈরি হয়েছিল উত্তর 24 পরগনায়। সেই বিরোধের চোরা স্রোত রয়ে গিয়েছে সেখানে। ওই জেলার দায়িত্ব নিজের হাতেই রাখছেন রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সেই সঙ্গেই তাঁর দেখার কথা মুর্শিদাবাদ। আগের মতোই সুজন চক্রবর্তী পূর্ব মেদিনীপুর ও সেই সঙ্গে 2 24 পরগনা, রামচন্দ্রডোম বীরভূম ও মুর্শিদাবাদ, শ্রীদীপ ভট্টাচার্য হাওড়া হুগলি দেখবেন বলে ঠিক হয়েছে আপাতত। সুমিত দে নদিয়া ও মালদহ, দেবব্রত ঘোষ নিজের জেলা হুগলির প্রাথমিক দায়িত্বে থাকবেন। কেন্দ্রীয় কমিটির সদস্য দেবলীনা হেমব্রমকে সচেতনভাবেই বাঁকুড়া জেলা সম্পাদকের দায়িত্বে এনেছে সিপিআইএম। প্রশ্ন হল, কোচবিহারের বাড়তি দায়িত্ব কেন দেওয়া হলো মীনাক্ষীকে? গত কয়েক মাসে মীনাক্ষীর অবিশ্বাস্য উত্তরণ ঘটেছে। এই মুহূর্তে কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেয়েছেন। সেই সূত্রে ঢুকে পড়েছেন রাজ্য সম্পাদক মণ্ডলীতেও। মীনাক্ষীকে সামনে রেখেই ভবিষ্যৎ সাজাতে চাইছে সিপিআইএম। সেই কারণেই পশ্চিম বর্ধমানের পাশাপাশি কোচবিহারের দায়িত্ব দেওয়া হয়েছে। এই কোচবিহারের মাথাভাঙায় কদিন আগেই জনসভা করেছেন মীনাক্ষী। সেখানে এক তৃণমূল বিধায়কের সঙ্গেও বিতর্ক বেঁধেছে তার। মীনাক্ষীও কিন্তু দিনহাটার সেই বিধায়ককে পাল্টা জবাবও দিয়েছেন। বিধানসভা ভোটের সময় কোচবিহারে এই আগুনে মীনাক্ষীকেই দেখতে চাইছে দল।